ন্যাশনাল ডক্টরস ডে কবে পালিত হয়? ন্যাশনাল ডক্টরস ডে তাহলে কবে পালিত হয়? অপশন দেখো 29শে জুন, 1 জুলাই, 30শে জুন, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, 1 জুলাই পালন করা হয় ন্যাশনাল ডক্টরস ডে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কে আরবিআই এর নতুন নির্বাহী পরিচালক হয়েছেন? তো আরবিআই এর নতুন নির্বাহী পরিচালক কে হয়েছে? চারটে অপশন দেখতে পাচ্ছ, রাজীব ঘাই, অরুণ শ্রীবাস্তব, কেশবন রামচন্দ্রন, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কেশবন রামচন্দ্রন হয়েছে আরবিআই এর নতুন নির্বাহী পরিচালক। ওকে, তো চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। কোন শহরে কিউআর কোড সহ ভারতের প্রথম ডিজিটাল হাউস অ্যাড্রেস প্রকল্প শুরু হয়েছে? মানে কি, প্রত্যেক বাড়িতেই একটা করে কিউআর কোড লাগানো থাকবে, সেখান থেকেই ডিটেলস পাওয়া যাবে। তো এই ধরনের প্রথম ডিজিটাল হাউস প্রকল্প কোথায় শুরু হয়েছে? পুনে, ইন্দোর, বেঙ্গালুরু, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ইন্দোরে চালু হয়েছে এই ধরনের কিউআর কোড সহ ভারতের প্রথম ডিজিটাল হাউস অ্যাড্রেস। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কাকে 2025-এর স্কাই ট্র্যাক্স অ্যাওয়ার্ডে বিশ্বের সেরা এয়ারলাইন্সের খেতাব দেওয়া হয়েছে? তো এমিরেটস, সিঙ্গাপুর এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে বিশ্বের সেরা এয়ারলাইন্সের খেতাব পেয়েছে অপশন সি, কাতার এয়ারওয়েজ। আর কিছুদিন আগে পড়েছিলাম বিশ্বের সবথেকে সেফেস্ট এয়ারওয়েজকে, বিশ্বের সবথেকে সেফেস্ট এয়ারওয়েজ হচ্ছে নিউজিল্যান্ড এয়ারওয়েজ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দিকে। কোন দেশ প্রধানমন্ত্রী মোদীকে কি টু দ্য সিটি সম্মান প্রদান করেছে? তো ঘানা, ব্রাজিল, আর্জেন্টিনা, না কোনোটিই নয়। আমরা সবাই জানি রিসেন্ট মোদি বিভিন্ন দেশের সফরে গেছে। তো রিসেন্টলি কোন দেশ থেকে মোদিকে কি টু দ্য সিটি সম্মান প্রদান করা হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আর্জেন্টিনা থেকে। নেক্সট কোয়েশ্চেন। কে ফর্মুলা 1 অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স, এটা গ্র্যান্ড প্রিক্স হবে, তো কে ফর্মুলা 1 অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছে? জর্জ রাসেল, অস্কার পিয়াস্ট্রি, ল্যান্ডো নরিস, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, ল্যান্ডো নরিস জিতেছে অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ইন্ডিগো বোর্ডে কাকে অকার্যনির্বাহী পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে? আয়ুষ শেট্টি, সুনীল কদম, অমিতাভ কান্ত, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, অমিতাভ কান্তকে ইন্ডিগো বোর্ডের অকার্যনির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন ফেস করি। দেশের সবচেয়ে লম্বা রেল সুড়ঙ্গ 14.58 কিলোমিটার কোন রাজ্যে তৈরি হয়েছে? সিকিম, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, না কোনোটিই নয়। তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, উত্তরাখণ্ডে দেশের সবচেয়ে লম্বা রেল সুড়ঙ্গ তৈরি হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কে গুরু গোরখনাথ আয়ুষ বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেছেন? নরেন্দ্র মোদী, দ্রৌপদী মুর্মু, জগদীপ ধনকর, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দ্রৌপদী মুর্মু এই গুরু গোরখনাথ আয়ুষ বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেছেন। তিনি কে? তিনি হচ্ছে আমাদের দেশের রাষ্ট্রপতি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট কে হয়েছেন? তনি শর্মা, আস্থা পুনিয়া, জারা চৌধুরী, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হবে অপশন বি, আস্থা পুনিয়া হয়েছে ভারতের নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট। ওকে, নেক্সট কোয়েশ্চেন। বেঙ্গালুরুতে ভারতের প্রথম ইউপিআই চালিত ব্যাংক শাখা কে চালু করেছে? মানে ইউপিআই দ্বারা পরিচালিত হবে এই রকম ধরনের ব্যাংক কে পরিচালিত করেছে বা চালু করেছে? পেটিএম, ফোনপে, স্লাইস, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার অপশন সি, স্লাইস চালু করেছে এই ধরনের পরিষেবা। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কে রেল ওয়ান অ্যাপ একটি ওয়ান স্টপ প্ল্যাটফর্ম হিসাবে চালু করেছে? তো রেল ওয়ান অ্যাপ কে চালু করেছে? অমিত শাহ, অশ্বিনী বৈষ্ণব, পীযূষ গোয়েল, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার আমাদের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেল ওয়ান অ্যাপটা চালু করেছে, যেটা ওয়ান স্টপ প্ল্যাটফর্ম। মানে এর মধ্যেই তুমি সমস্ত কিছু, যেমন ধরো রেলের ট্র্যাক, তারপরে টিকিট ভ্যালু, তারপর প্ল্যাটফর্ম টিকিট, সমস্ত কিছু মানে ওয়ান স্টপ সলিউশন একদম সেই ধরনের একটা রেল ওয়ান অ্যাপ চালু করেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কাকে ধর্ম চক্রবর্তী উপাধি দেওয়া হয়েছে? নরেন্দ্র মোদী, বাবা রামদেব, রাম ভদ্রাচার্য, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার নরেন্দ্র মোদীকে ধর্ম চক্রবর্তী উপাধি দেওয়া হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ভারতে প্রথম বেসরকারি স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা শুরু করার অনুমতি কে পেয়েছে? অনন্তেক, অগ্নিকুল, ধ্রুব স্পেস, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হবে কে পেয়েছে এর অনুমতি? অনন্ত টেক। ওকে, নেক্সট কোয়েশ্চেন।
ভারতের ভারতীয় আমের রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে ইন্ডিয়ান ম্যাঙ্গো ম্যানিয়া 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? মানে এই আম নিয়ে একটা ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়েছে? দুবাই, আবুধাবি, প্যারিস না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হবে অপশন বি, আবুধাবিতে এই ইন্ডিয়ান ম্যাঙ্গো ম্যানিয়া 2025 অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়েছে? 9ই জুলাই, 11ই জুলাই, 10ই জুলাই না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে 11ই জুলাই পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস, ওয়ার্ল্ড পপুলেশন ডে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চোখ রাখি। কোন দেশের মাউন্ট সিনমোয়েডেকে আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত ঘটেছে? এটা কোন দেশে? ব্রাজিলিয়া, সালভাদর, জাপান না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার অপশন সি, জাপানে এই আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত ঘটেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আলোচনায় থাকা সাতকোশিয়া টাইগার রিজার্ভ খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো সাতকোশিয়া টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত এটা আমাদেরকে জানতে হবে। কেরালা, কর্ণাটক, ওড়িশা না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ওড়িশাতে অবস্থিত এই সাতকোশিয়া টাইগার রিজার্ভ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কে আন্তর্জাতিক ক্রিকেটের 3টি ফরম্যাটেই 100 রান করা প্রথম ভারতীয় মহিলা হয়েছেন? তো 3টে ফরম্যাটে, টেস্ট, একটা হচ্ছে টেস্ট, একটা হচ্ছে ওয়ানডে ওডিআই, একটা হচ্ছে টি20। তো 3টে ফরম্যাটেই 100 রান করেছে, সেঞ্চুরি করেছে, এরকম প্রথম ভারতীয় মহিলাকে শেফালি বর্মা, স্মৃতি মান্ধানা, হারলিন দেওয়াল না কেউ নয়? তো রাইট অ্যান্সার হবে অপশন বি, স্মৃতি মান্ধানা 3টি ফরম্যাটেই সেঞ্চুরি করেছেন। ওকে, চল নেক্সট কোয়েশ্চেনে ফেস রাখি। তো কাকে বিএমডব্লিউ গ্রুপ ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট এবং সিইও হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে? কাকে দেওয়া হয়েছে? আয়ুষ শেট্টি, সুনীল কদম, হরদীপ সিং ব্রার না কেউ নয়? তো রাইট অ্যান্সার হবে অপশন সি, হরদীপ সিং ব্রারকে বিএমডব্লিউ গ্রুপ ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট বা সিইও হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে ভারতীয় পুরুষ ফুটবল দল কত নম্বর স্থানে রয়েছে? 127তম, 133তম, 130তম না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 133তম স্থানে রয়েছে ভারতীয় ফুটবল দল। নেক্সট কোয়েশ্চেন। এশিয়ার সবচেয়ে বয়স্ক হাতি বৎসলা, এটার নাম হচ্ছে বৎসলা, এর মৃত্যু কোন টাইগার রিজার্ভে হয়েছে? 3টে টাইগার রিজার্ভের নাম দেখতে পাচ্ছ, পেঞ্চ টাইগার রিজার্ভ, পান্না টাইগার রিজার্ভ, বান্ধবগড় টাইগার রিজার্ভ। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পান্না টাইগার রিজার্ভে এই বৎসলার মৃত্যু ঘটে, যেটা কি ছিল এশিয়ার সবচেয়ে বয়স্ক হাতি। ওকে, নেক্সট কোশ্চেনে চোখ রাখবো। প্রধানমন্ত্রী মোদীকে কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান গ্র্যান্ড কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাউদার্ন ক্রস প্রদান করা হয়েছে? তো কোন দেশ থেকে এই প্রদান করা হয়েছে দেশের সর্বোচ্চ নাগরিক হিসাবে সম্মানটা? সুদান, ব্রাজিল না নামিবিয়া? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ব্রাজিল থেকে প্রধানমন্ত্রী মোদীকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেনে চোখ রাখি। আবার দেখো একটা সেমি কোশ্চেন। প্রধানমন্ত্রী মোদীকে কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অফ দ্য মোস্ট অ্যানসিয়েন্ট ওয়েলথ উইসচিয়া মিরাবিলিস প্রদান করা হয়েছে? তো সুদান, নামিবিয়া, ইন্দোনেশিয়া না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার অপশন বি, নামিবিয়া থেকেও তাদের দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এ যাবৎকাল তিনি মোট 27টি কান্ট্রির সর্বোচ্চ নাগরিক সম্মান জয়লাভ করেছেন। মোট 27টি, মনে রাখবে। এই নামিবিয়া পর্যন্ত তিনি এখনো পর্যন্ত বর্তমানে 27টি দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত হয়েছেন। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চোখ রাখি। 10 পয়সার পোস্ট কার্ড বইটি কে লিখেছেন? তাহলে বইটির নাম কি? 10 পয়সার পোস্ট কার্ড। এই বইটি কে লিখেছেন? জগদীশ শুক্লা, স্নেহ ভার্গব, এস.এন. আহমদ না কেউ নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এস.এন. আহমেদ লিখেছেন 10 পয়সার পোস্ট কার্ড। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আইসিসি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, তো নতুন সিইও হিসাবে কাকে নিয়োগ দিয়েছে? আয়ুষ শেট্টি, সুনীল কদম, সঞ্জয় গুপ্তা না কেউ নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সঞ্জয় গুপ্তকে আইসিসি তাদের নতুন সিইও হিসাবে নিয়োগ দিয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কোথায় নতুন আকাশবাণী কেন্দ্র তৈরি হচ্ছে?
কোথায়? গয়া, উজ্জয়িনী, জয়সলমের। তো রাইট অ্যান্সার হয়ে যাবে উজ্জয়িনীতে নতুন আকাশবাণী কেন্দ্র তৈরি করা হচ্ছে। নেক্সট কোশ্চেন, কোথায় এশিয়ার সবচেয়ে বড় জঙ্গল সাফারি তৈরি হবে? কোন রাজ্যে? গুজরাট, ওড়িশা, হরিয়ানা না কোনোটিই নয়? তো এশিয়ার সব থেকে বড় জঙ্গল সাফারি তৈরি হবে কোথায়? হরিয়ানা রাজ্যে। ওকে, নেক্সট কোশ্চেন দিই, কোন দেশ এনডিবি মানে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এখানে যোগ দিয়েছে? কোন দেশ নতুন দেশ হিসাবে যোগ দিয়েছে? কে? কলম্বিয়া আর উজবেকিস্তান। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। উপরের দুটো দেশই এই এনডিবিতে যোগ দিয়েছে, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে। নেক্সট কোশ্চেন, বিমস্টেক দেশের জন্য ক্যান্সার কেয়ার প্রদক্ষিণ কর্মসূচি কে শুরু করেছে? মানে কোন দেশ শুরু করেছে ক্যান্সার কেয়ার প্রশিক্ষণ কর্মসূচি? ভুটান, ভারত, থাইল্যান্ড না কেউ নয়? তো রাইট অ্যান্সার আমাদের দেশ ভারত কি করেছে? ক্যান্সার কেয়ার প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে। ওকে, নেক্সট কোশ্চেন, প্রধানমন্ত্রী মোদি কোথায় 17তম ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণ করেছেন? ব্রাজিলিয়া, সালভাদর, রিও ডি জেনেরিতে না কোনোটিই নয়? অপশন সি রিও ডি জেনেরিতে তিনি 17তম ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণ করেন। নেক্সট কোশ্চেন, ইটারনাল কোম্পানি কাকে তাদের ফুড ডেলিভারি সিইও হিসাবে নিয়োগ করেছে? তো ফুড ডেলিভারি সিইও হিসাবে ইটারনাল কাকে নিয়োগ করেছে? সঞ্জয় গুপ্তা, আদিত্য মঙ্গল, সাহিল কিন্নি না কেউ নয়? তো রাইট অ্যান্সার অপশন বি আদিত্য মঙ্গলকে নিয়োগ করা হয়েছে ইটারনাল থেকে। ওকে, নেক্সট কোশ্চেন, অ্যাপেল কাকে তাদের প্রধান পরিচালনা কর্মকর্তা বা সিওও হিসাবে নিয়োগ করেছে? মানে চিফ অপারেটিং অফিসার হিসাবে কাকে নিয়োগ দিয়েছে? আয়ুষ শেট্টি, সুনীল কদম, সাহিব খান না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি সাহিব খানকে অ্যাপেল তাদের সিওও হিসাবে নিয়োগ দিয়েছে। নেক্সট কোয়েশ্চেন, কে ভারতের 87তম গ্র্যান্ড মাস্টার হয়েছেন? 87তম গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন? পি স্যাম নিখিল, হরিকৃষ্ণন এরা, শ্রীহরি এল আর না কেউ নয়? তো রাইট অ্যান্সার অপশন বি হরিকৃষ্ণন এ রা, তিনি 87তম গ্র্যান্ড মাস্টার হয়েছেন। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চোখ রাখি, কনফেশনস অফ এ শেক্সপিয়র অ্যাডিক্ট নামক বইটি কে লিখেছেন? তো সঞ্জয় গৌরা, ভিএস রবি, অনন্ত চন্দ্রকাসন না কেউ নয়? তো রাইট অ্যান্সার অপশন বি ভিএস রবি এই বইটি লিখেছেন। কারণ বুক অ্যান্ড অথর থেকে কোয়েশ্চেন আসে, রিসেন্টলি অনেক কোয়েশ্চেন আসছে, তো অবশ্যই বুক অ্যান্ড অথর থেকে কোয়েশ্চেনগুলো দেখে যাও ভালো করে পরীক্ষার জন্য। নেক্সট কোয়েশ্চেন, আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর ইনোভেশনস হাবের নতুন সিইও হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? অরুণ কুমার, সাহিল কিন্নি, মনীষ সোলাঙ্কি না কেউ নয়? তো রাইট অ্যান্সার সাহিল কিন্নিকে আরবিআই তাদের ইনোভেশন হাবের নতুন সিইও হিসাবে নিয়োগ করেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, প্রকাশিত গ্লোবাল ক্লিন এনার্জির র্যাঙ্কিংয়ে কোন দেশ শীর্ষে রয়েছে? আমেরিকা, ভারত, চীন না কেউ নয়? তো শীর্ষে রয়েছে চীন। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সেকেন্ড পজিশনে আছে ইউএসএ, ফার্স্ট চীন, সেকেন্ড পজিশনে ইউএসএ, থার্ড হচ্ছে আমাদের দেশ ভারত। ওকে, নেক্সট কোয়েশ্চেন ফেস করি, কে গোল্ডম্যান সাচস এ উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন? জাস্টিন ট্রুডো, ইউন সুক ইয়ল, ঋষি সুনাক না কেউ নয়? তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি ঋষি সুনাক এই গোল্ডম্যান সাচ এ উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন। ওকে, তো ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স কে জিতেছেন? ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স কে জিতেছেন? চারটা অপশন দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ল্যান্ডো নরিস জিতেছে ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোন দল মানে কোন আইপিএল দল সর্বাধিক মূল্যবান দল হয়েছে? মুম্বাই ইন্ডিয়ান্স, সিএসকে, আরসিবি না কোনোটি নয়? রিসেন্টলি আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সর্বাধিক মূল্যবান দল হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, কে এইচইউএল হিন্দুস্তান ইউনিলিভারের প্রথম মহিলা সিইও হয়েছেন? স্নেহ ভার্গব, জারা চৌধুরী, প্রিয়া নায়ার না কেউ নয়? তো রাইট অ্যান্সার অপশন সি প্রিয়া নায়ার হয়েছে এইচইউএল এর প্রথম মহিলা সিইও। ওকে, প্রথম মহিলা সিইও। নেক্সট কোয়েশ্চেন, কর্নাট ব্রিজের নাম পরিবর্তন করে সিন্দুর ব্রিজ কোথায় রাখা হয়েছে? এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, আগে ছিল কর্নাট ব্রিজ,
তো এর নাম পরিবর্তন করে সিন্দুর ব্রিজ রাখা হয়েছে। তো এটা কোন রাজ্যে অবস্থিত? পুনে, মুম্বাই, নয়ডা না কোথাও নয়? রাইট অ্যান্সার অপশন বি, মুম্বাইয়ে অবস্থিত এই ব্রিজ। নেক্সট কোয়েশ্চেন, কে মেসেজিং অ্যাপ বিট চ্যাট লঞ্চ করেছেন? এলন মাস্ক, জ্যাক ডোরসি, পাভেল দুরব না কেউ নয়? তো রাইট অ্যান্সার হবে অপশন বি, জ্যাক ডোরসি কি এই বিট চ্যাট নামে একটা অ্যাপ লঞ্চ করেছে, যেখানে কি করতে হবে, যেখানে উইদাউট ইন্টারনেট কানেকশন ছাড়াই মেসেজ করতে পারবে। সেটা কার মাধ্যমে? ব্লুটুথের মাধ্যমে। বিভিন্ন ফাংশনস ফিচার্স লঞ্চ করেছে নিশ্চয়ই, তো তার মাধ্যমে উইদাউট ইন্টারনেট মেসেজিং একটা অ্যাপ লঞ্চ করেছে কে? জ্যাক ডোরসি। অ্যাপটার নাম কি? বিট চ্যাট। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি, টাইম 100 ক্রিয়েটর্সের তালিকায় অন্তর্ভুক্ত হওয়া প্রথম ভারতীয় মহিলাকে? পূজা লুথরা, নিশা মধুলিকা, প্রজক্তা কোলি? রাইট অ্যান্সার হবে অপশন সি, প্রজক্তা কোলি। তিনি কে? তিনি একজন ইউটিউবার, তো এখন তিনি অনেক সিনেমাতেও কাজ করেছেন। নেক্সট কোয়েশ্চেন দেখি, কাকে হলিউড ওয়াক অফ ফেম স্টার দেওয়া হয়েছে? তো হলিউড ওয়াক অফ ফেম স্টার কাকে দেওয়া হয়েছে? আলিয়া ভাট, দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া না কেউ নয়? তো রাইট অ্যান্সার হবে অপশন বি, দীপিকা পাডুকোনকে হলিউড ওয়াক অফ ফেম স্টার দেওয়া হয়েছে। কোন রাজ্যে অবস্থিত জিনজি কেলা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে ঘোষিত হয়েছে? তো এটা কোন রাজ্যে আছে এই জিনজি কেলা? তো এটা কোন রাজ্যে আছে? মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ু না কোনোটিই নয়? তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তামিলনাড়ু রাজ্যে অবস্থিত জিনজি কেলা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, কে পরপর পঞ্চমবার সাব জুনিয়র মহিলা শিরোপা জিতেছে? হকি ওড়িশা, হকি ঝাড়খণ্ড, হকি হরিয়ানা না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার অপশন বি, হকি ঝাড়খণ্ড পরপর 5বার সাব জুনিয়র মহিলা শিরোপা জিতেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি, প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী ইন্টারনেট স্পিডের ক্ষেত্রে ভারত কততম স্থানে রয়েছে? 26তম, 93তম, 119তম না কোনোটিই নয়? তো এই রিসেন্ট প্রকাশিত হয়েছে ইন্টারনেট স্পিড, তো সেই ইন্টারনেট স্পিডে ভারত রয়েছে 26তম স্থানে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, স্বচ্ছতা সমীক্ষা 2024 অনুসারে কোন শহর দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হয়েছে? ভোপাল, আহমেদাবাদ, লখনৌ না কোনোটিই নয়? তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে গুজরাটের আহমেদাবাদ ফার্স্ট, সেকেন্ড কে ভোপাল, থার্ড কে লখনৌ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন ফেস করি, ভারতের সবচেয়ে বিরল ও বিপন্ন বন্য বিড়াল ক্যারাকাল, নামটা মনে রাখো, ক্যারাকাল, তো কোথায় দেখা গেছে? রাজস্থান, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার অপশন বি, মধ্যপ্রদেশে দেখা গেছে এই ক্যারাকাল, যেটা হচ্ছে বিরল ও বিপন্ন এক বন্য বিড়াল। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কাকে আরপিএফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স এর মহানির্দেশক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে? প্রভা যোশী, সোনালী মিশ্র, শিবাঙ্গী সিং না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সোনালী মিশ্রকে আরপিএফ এর মহানির্দেশক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন স্ক্রিনে দেখি, কে এলআইসির নতুন এমডি ও সিইও হয়েছেন? তো চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, সুধাংশু মিত্তল, আর দোরাইস্বামী, অভিজিৎ শেঠ না কেউ নয়? তো রাইট অ্যান্সার অপশন বি, আর দোরাইস্বামীকে এলআইসির নতুন এমডি এবং সিইও হিসাবে নিয়োগ করা হয়েছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, ইউলিয়া সিরিডেঙ্কোকে, এটা এনার নাম, তো কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত করা হয়েছে? ইউক্রেন, সুইডেন, পোল্যান্ড না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হবে অপশন এ, ইউক্রেনের প্রধানমন্ত্রী হিসাবে এনাকে নিয়োগ দেওয়া হয়েছে বা মনোনীত করা হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ভারতের দ্বিতীয় দীর্ঘতম কেবল স্টেট সেতু কোথায় উদ্বোধন করা হয়েছে? ছবিতে দেখতে পাচ্ছ ভারতের এটা দ্বিতীয় দীর্ঘতম কেবল স্টেট সেতু। ওকে, এটা কোথায় উদ্বোধন করা হয়েছে? দ্বারকা, বিশাখাপত্তনম, শিবমোগ্গা না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার অপশন সি, শিবমোগ্গাতে এর উদ্বোধন করা হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোন দেশ প্রথম বৈদ্যুতিক ট্রাক উৎসাহ প্রকল্প চালু করেছে? ইলেকট্রিক ট্রাক, তো কোন দেশ চালু করেছে? চীন, জাপান, ভারত না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার অপশন সি, আমাদের দেশ ভারত চালু করেছে বৈদ্যুতিক ট্রাক। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম এআই প্লাস ক্যাম্পাস কোথায় স্থাপিত হবে? চেন্নাই, বেঙ্গালুরু, অমরাবতী না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হবে
অমরাবতীতে চালু হবে ভারতের প্রথম এআই ক্যাম্পাস, যার ছবি তোমরা দেখতে পাচ্ছ। চলো নেক্সট কোয়েশ্চেন, কোন মহিলা হকি খেলোয়াড় ম্যাজিক স্কিল পুরস্কার জিতেছে? তো ম্যাজিক স্কিল পুরস্কার কে জিতেছে? সবিতা, ইশিকা চৌধুরী, না দীপিকা, না কেউ নয়? তো রাইট অ্যান্সার অপশন সি, দীপিকা। ইনি হচ্ছেন দীপিকা, তো তিনি ম্যাজিক স্কিল পুরস্কার জিতেছেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ভারতে আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস কবে পালিত হয়? ভারতে আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস পালিত হয় কবে? 16ই জুলাই, 18ই জুলাই, 17ই জুলাই, না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার অপশন বি, 18ই জুলাই পালিত হয় আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস। ওকে, নেক্সট কোয়েশ্চেন, টেসলা ভারতে কোথায় প্রথম ইন্ডিয়ান এক্সপেরিয়েন্স সেন্টার খুলবে? তো টেসলা কোথায় খুলবে? অলরেডি খুলে দিয়েছে, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, না কোথাও নয়? তো রাইট অ্যান্সার হবে অপশন বি, মুম্বাইয়ে টেসলা ভারতের প্রথম ইন্ডিয়ান এক্সপেরিয়েন্স সেন্টার খুলেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, জারি করা মানে সম্প্রতি জারি করা এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার রিসার্চ সেন্টার রিপোর্ট অনুযায়ী দেশের সবচেয়ে দূষিত শহর কোনটি? তাহলে সবচেয়ে স্বচ্ছ শহর একটু আগে জানলাম আহমেদাবাদ গুজরাটের, আর সবচেয়ে দূষিত শহর কোনটি? নয়াদিল্লি, গাজিয়াবাদ, বার্নিহাট, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার অপশন সি, বার্নিহাট হচ্ছে সবচেয়ে দূষিত শহর। ওকে, চলো নেক্সট হচ্ছে দিল্লি, সেকেন্ড। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, কে হিন্দুস্তান কোকাকোলা বেভারেজের নতুন সিইও হিসাবে নিযুক্ত হয়েছে? সুধাংশু মিত্তল, হেমন্ত রুচানি নয়, এটা রূপানি, হেমন্ত রূপানি, অভিজিৎ শেঠ, না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার অপশন বি, হেমন্ত রূপানি কোকাকোলা বেভারেজের নতুন সিইও হিসাবে নিয়োগ পেয়েছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, কোন দেশের ক্রিকেটার আন্ড্রে রাসেল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছে? তো আন্ড্রে রাসেলকে আমরা সবাই চিনি, তিনি কোন দেশের ক্রিকেটার? নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার অপশন সি, তিনি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার, যিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, জুন 2025-এর আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হিসাবে কাকে নির্বাচন করা হয়েছে? আমরা জানি প্লেয়ার অফ দ্য মান্থ হিসাবে প্রত্যেক মাসে নির্বাচিত হয়ে থাকে আইসিসি থেকে, তো মেন্স প্লেয়ারও হয়, ওমেন্স প্লেয়ারও হয়। তো মেন্স থেকে কে হয়েছে? অ্যাডেন মাকরাম, আর ওমেন্স থেকে হাইলি ম্যাথিউস। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, দুজনাই আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ জুন হিসাবে নির্বাচিত হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এএসআই কোন রাজ্যের লুংফুন রপুইকে ভারতের মানে জাতীয় গুরুত্বের স্মারক হিসাবে ঘোষণা করেছে? তো ঝাড়খণ্ড, মিজোরাম, ওড়িশা, না কোনোটিই নয়? তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মিজোরাম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, প্রকাশিত হুরন ইন্ডিয়া U30 আন্ডার 30 তালিকা 2025-এর শীর্ষস্থানে কে রয়েছেন? তো কে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি জেপ্টোর ওনার আদিত পালিচা আর কৈবল্য বোহরা, ওপরের দুজনাই তারা কি এই আন্ডার 13 তালিকার শীর্ষস্থানে রয়েছে। ওকে, আন্তর্জাতিক চন্দ্র দিবস কবে পালিত হয়? ইন্টারন্যাশনাল মুন ডে কবে পালিত হয়? 18ই জুলাই, 20 জুলাই, 19 জুলাই, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 20 জুলাই পালিত হয় আন্তর্জাতিক চন্দ্র দিবস। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, কোন দেশ সহযোগী ক্ষেত্রের বিশ্বের সবচেয়ে বড় শস্য সংরক্ষণ প্রকল্প শুরু করেছে? রাশিয়া, ভারত, আমেরিকা, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের দেশ ভারত শুরু করেছে। ওকে, বিশ্বের সবচেয়ে বড় শস্য সংরক্ষণ প্রকল্প। নেক্সট কোয়েশ্চেন, আয়কর দিবস ইনকাম ট্যাক্স ডে কবে পালিত হয়? 22শে জুলাই, 24শে জুলাই, 23শে জুলাই, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার অপশন বি, 24শে জুলাই পালিত হয় আয়কর দিবস। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দিকে, কোন দেশ ইউনেস্কো থেকে বেরিয়ে গেছে? ইউএই, ওমান, আমেরিকা, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হবে ইউনেস্কো থেকে বেরিয়ে গেছে। ইউনেস্কো কি আমরা সবাই জানি, সেখান থেকে বেরিয়ে গেছে আমেরিকা। আমেরিকা অনেক কিছু থেকেই বেরিয়ে যাচ্ছে, এখন রিসেন্ট ইউনেস্কো থেকে বেরিয়ে গেছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, মালয়েশিয়া থেকে অঙ্কুরিত পাম অয়েল বীজ এর সবচেয়ে বড় আমদানিকারক দেশ কোনটি? চীন, ভারত, জাপান, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে এটাও আমাদের দেশ ভারত। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, মঙ্গল গ্রহের সবচেয়ে বড় টুকরো, ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মঙ্গল গ্রহের সবচেয়ে বড় টুকরো। তো 5.3 মিলিয়নে কোথায় বিক্রি হয়েছে? লন্ডন, নিউ ইয়র্ক, বেজিং, না কোথাও নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নিউ ইয়র্কে বিক্রি হয়েছে এটা। চলো
এটার জন্য বিট হয়েছিল, তো সেই বিটে নিউ ইয়র্ক কিনেছে, তো 15 মিনিটের বিটে নিউ ইয়র্ক এটা কিনেছে 5.3 মিলিয়নে। ওকে, চলো $1 মিলিয়ন। নেক্সট কোয়েশ্চেন, গ্লোবাল ডেমোক্রেটিক লিডার অ্যাপ্রুভাল রেটিংয়ে কে শীর্ষে রয়েছে, মানে কোন লিডার? তো 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 75% ভোট নিয়ে গ্লোবাল ডেমোক্রেটিক লিডার অ্যাপ্রুভাল রেটিংয়ের শীর্ষে রয়েছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, কোন দেশ পর্যটনকে উৎসাহিত করতে 40টি দেশে ফ্রি ভিসা দেবে? শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, শ্রীলঙ্কা দেবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, হু কি আমরা সবাই জানি, হু কোন দেশকে ট্রাকোমা মুক্ত ঘোষণা করেছে? সুদান, মরক্কো, সেনেগাল না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হবে অপশন সি, সেনেগাল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, কোন আইআইটির দল বেতকে মানে বাঁশকে অ্যাকচুয়ালি অটোমোবাইলে ব্যবহারের জন্য উপযোগী করেছে? আইআইটি দিল্লি, আইআইটি গুয়াহাটি, আইআইটি কানপুর না কোনোটি নয়? এই কাজটি করেছে অপশন বি, আইআইটি গুয়াহাটি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোন দেশ ম্যালেরিয়ার জন্য এড ফালসিভ্যাক্স হবে, তো এই ভ্যাকসিন তৈরি করেছে কে? ভারত, চীন, জাপান না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার অপশন এ, ভারত তৈরি করেছে ম্যালেরিয়ার জন্য এই ভ্যাকসিনটি। নেক্সট কোয়েশ্চেন, কোন রাজ্য লিরিওথেমিস আব্রাহামি নামে নতুন প্রজাতির ড্রাগন ফ্লাই খুঁজে পেয়েছে? মানে কোন রাজ্যে খুঁজে পেয়েছে এটা? গোয়া, কেরালা, ওড়িশা না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কেরালা রাজ্যে খুঁজে পেয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখি, কোন রাজ্য সরকার দুগ্ধ শিল্প উন্নয়নের জন্য দুধে ভর্তুকি প্রকল্প শুরু করেছে? তো দুধের সাবসিডি দেবে, কত করে? প্রত্যেক লিটারে 5 টাকা করে সাবসিডি দেবে। কোন রাজ্য সরকার? গুজরাট, রাজস্থান, আসাম না কেউ নয়? তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, আসাম রাজ্য দেবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক ওটিপি ভিত্তিক প্রমাণীকরণ বাতিল করেছে? মানে এই যে ব্যাংকের যত সব ট্রানজ্যাকশন বা যা কিছু করা সবই কিছু ওটিপির মাধ্যমে হয়ে থাকে, তো ওই ওটিপি ভিত্তিক পরিষেবা এবার বন্ধ করতে চলেছে কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক? তো রাইট অ্যান্সার হবে অপশন বি, ইউএই। ইউএই দেখতে পাচ্ছ, সেন্ট্রাল ব্যাংক অফ দ্য ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। তো এখানকার ব্যাংক কি ওটিপি ভিত্তিক ট্রানজ্যাকশন বন্ধ করে দেবে পুরোপুরি ফ্রড হওয়ার জন্য। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় নৌবাহিনীর সাবমেরিন বিরোধী যুদ্ধজাহাজ অজয় জাহাজটার নাম কি? তাহলে অজয়, ঠিক আছে। এই অজয় কোথায় উদ্বোধন করা হয়েছে? মুম্বাই, কলকাতা, বিশাখাপত্তনম না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার অপশন বি, কলকাতায় উদ্বোধন করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, কোন রাজ্যে হর্নবিল সংরক্ষণের জন্য কেন্দ্র স্থাপন করা হবে? তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ না কোনোটি নয়? তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, তামিলনাড়ুতে হর্নবিল সংরক্ষণের জন্য কেন্দ্র স্থাপন করা হবে। নেক্সট কোয়েশ্চেন দেখি, হেনলে পাসপোর্ট সূচক 2025-এ কে শীর্ষে রয়েছে? জার্মানি, জাপান, সিঙ্গাপুর না কোনোটি নয়? এই পাসপোর্ট সূচকে 2025-এ শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। ওকে, নেক্সট কোয়েশ্চেন, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর পদত্যাগ করেছেন, তিনি কত নম্বর উপরাষ্ট্রপতি ছিলেন? তিনি আমাদের ভারতের কত নম্বর? 14তম উপরাষ্ট্রপতি ছিলেন। ওকে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 14তম উপরাষ্ট্রপতি ছিল আমাদের জগদীপ ধনকর। তিনি অসুস্থতার জন্য কি করেছে? পদত্যাগ করেছেন। নেক্সট কোয়েশ্চেন দেখি, ভারতে প্রথম খনন পর্যটন প্রকল্প কোথায় শুরু হবে? ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ না কোনোটি নয়? খনন প্রকল্প বলতে যে মাইনিং হয়, যে কয়লা খনিতে মাইনিং, সেটা এবার ট্যুরিস্ট মানে টাইপের হবে, যেখানে আমরা ট্যুরিস্টরা গিয়ে দেখতে পারবো কিভাবে কি খনন কার্য চলে না চলে। তো এটা কোন রাজ্যে শুরু হবে? ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ঝাড়খণ্ডে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি, আগামী 3টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কারা আয়োজক হবে, মানে কারা করবে আয়োজন? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার অপশন সি, ইংল্যান্ড আয়োজন করবে। নেক্সট কোয়েশ্চেন, এশিয়া কাপ 2025 কোথায় আয়োজন হবে? এশিয়া কাপ 2025 কোথায় আয়োজন হবে? রাইট অ্যান্সার অপশন এ, ইউএইতে আয়োজন হবে, ইউনাইটেড আরব এমিরেটসে আয়োজন হবে। চলো নেক্সট, কে ফিডে দাবা বিশ্বকাপ 2025 আয়োজক হবে? ফিডে দাবা বিশ্বকাপ কে আয়োজন করবে? চীন, ভারত, জাপান না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার অপশন বি, ভারত করবে এর আয়োজন। নেক্সট কোয়েশ্চেন,
পৃথিবীর চৌম্বকীয় ঢাল অধ্যয়নের জন্য নাসার ট্রাসেস মিশন কে শুরু করেছে? তো কোশ্চেনের মধ্যেই অ্যান্সার আছে, তো এটা কে শুরু করেছে? অপশন বি, নাসা শুরু করেছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। কে গ্লোবাল বেস্ট ম্যাজিক ক্রিয়েটর 2025 পুরস্কার পেয়েছে? গার্গী সিং, সুহানি সাহ, মাধবী শ্রীবাস্তব, না কেউ নয়? তো রাইট অ্যান্সার হবে অপশন বি, সুহানি সাহ এই পুরস্কার জিতেছে, গ্লোবাল বেস্ট ম্যাজিক ক্রিয়েটর। ওকে, নেক্সট কোশ্চেন দেখি। কার্গিল বিজয় দিবস কবে পালিত হয়? 24শে জুলাই, 26শে জুলাই, 25শে জুলাই, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে 26শে জুলাই পালিত হয় কার্গিল বিজয় দিবস। ওকে, নেক্সট কোশ্চেন। কে IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর উপব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ইস্তফা দিয়েছেন? তো কে ইস্তফা দিয়েছে? অজয় বাঙ্গা, গীতা গোপীনাথ, মাধবী পুরীবুজ, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, গীতা গোপীনাথ। ওকে, নেক্সট কোশ্চেন দেখি। ফিডে মহিলা বিশ্বকাপের ফাইনালে পৌঁছানো প্রথম ভারতীয় মহিলা দাবাড়ু কে হয়েছেন? তো কে হয়েছেন? কোনেরু হাম্পি, হরিকা দ্রোণাভল্লী, দিব্যা দেশমুখ, না কেউ নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, দিব্যা দেশমুখ। ওকে, নেক্সট কোশ্চেন দেখি। অটল ইনোভেশন মিশন AIM এর নতুন মিশন ডিরেক্টর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো কাকে? হিমাংশু রায়, দীপক বাগলা, সঞ্জীব চোপড়া, না কেউ নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দীপক বাগলাকে এর নতুন ডিরেক্টর হিসাবে নিযুক্ত করা হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কোন কোম্পানির সিইও আনুষ্ঠানিকভাবে বিলিয়নার্সদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? কে হয়েছে? কোন কোম্পানির সিইও ইনি? ছবিটা দেখেই তোমরা বুঝতে পারছো। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, গুগল কোম্পানির সিইও। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন থেকে। টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানের দিক থেকে দ্বিতীয় স্থানে কে উঠে এসেছেন? তো জ্যাক ক্যালিস, জো রুট, কুমার সাঙ্গাকারা, না কেউ নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জো রুট সেকেন্ড পজিশনে। ফার্স্ট পজিশনে কে? তাহলে ফার্স্ট পজিশনে এখনও আছে আমাদের সচিন টেন্ডুলকার। ওকে, তাহলে সেকেন্ড হচ্ছে জো রুট। ওকে, বিশ্ব ম্যানগ্রোভ দিবস কবে পালিত হয়? 24শে জুলাই, 26শে জুলাই, 25শে জুলাই, না কোনোটিই নয়? তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে বিশ্ব ম্যানগ্রোভ দিবস পালন করা হয় 26শে জুলাই। এই ডেজগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তোমরা সবাই জানো যে কিভাবে কোয়েশ্চেন আসছে পরীক্ষাতে। তো সেই হিসাবে ডেজগুলো অবশ্যই মনে রাখবে যে কোন দিন কি পালন করা হয়ে থাকে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন ফেস করি। আন্তর্জাতিক বাঘ দিবস কবে পালিত হয়? আবারও একটা দিবস নিয়ে কোশ্চেন। তো ইন্টারন্যাশনাল টাইগার ডে কবে পালন করা হয়? 27শে জুলাই, 29শে জুলাই, 28শে জুলাই, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 29শে জুলাই পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক বাঘ দিবস। তো এই দিবসগুলো কেন পালন করা হয়ে থাকে? কারণ সচেতনতা বাড়াতে মানুষের মধ্যে এই দিবসগুলো পালন করা হয়ে থাকে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কে AI রেডি ক্লাউড কম্পিউটার লঞ্চ করেছে? তো AI দ্বারা পরিচালিত, একটা সময় আমরা জানতাম যে ইন্টারনেট দ্বারা সব কিছু পরিচালিত হতো, এখন যুগটা চেঞ্জ হয়ে AI চলে এসছে। তো এই AI দ্বারা পরিচালিত মানে AI রেডি ক্লাউড কম্পিউটার কে লঞ্চ করেছে? কোন কোম্পানি? মেটা, জিও, গুগল, না কেউ নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে জিও লঞ্চ করেছে AI রেডি ক্লাউড কম্পিউটার। ওকে, নেক্সট। কোথায় 36তম আন্তর্জাতিক জীববিদ্যা অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে? তো অলিম্পিয়াড কি আমরা সবাই জানি এক ধরনের ট্যালেন্ট রিসার্চ টাইপের এক্সাম। তো এই 36তম আন্তর্জাতিক জীববিদ্যা অলিম্পিয়াড কোথায় অনুষ্ঠিত হয়েছে? রাশিয়া, জার্মানি, ফিলিপাইন, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, ফিলিপাইনে অনুষ্ঠিত হয়েছে এই আন্তর্জাতিক জীববিদ্যা অলিম্পিয়াড। নেক্সট কোয়েশ্চেন দেখি। দেশের প্রথম হিন্দি ভাষায় MBBS পড়ানোর মেডিকেল কলেজ কোথায় খোলা হবে? তো কোশ্চেনটাই একটু শকিং বলতে কোশ্চেনটা শকিং না, কোশ্চেন অ্যান্সার সবই ঠিক আছে। শকিং হচ্ছে প্রসেসটা, মানে এডুকেশন পলিসির এই যে প্রসেস হিন্দি ভাষায় MBBS পড়ানো, এটা তো আমার মনে হয় যে উচিত নয়। তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তো দেখো MBBS যে পড়ানো হয়, এই যে যারা করছে নেতা মন্ত্রী, তাদের ছেলেরা দেখবে ঠিক ইংলিশ ভার্সনেই MBBSটা কমপ্লিট করবে। কারণ এই যে MBBS পড়ার পর যে মেডিসিন ডক্টর প্রেসক্রাইব করে, সেটা ম্যাক্সিমাম মেডিসিন
সবই প্রায় সরকার থেকেও যে মেডিসিন দেওয়া হয় সব কিছুই ইংলিশে লেখা থাকে। তাহলে হিন্দি ভাষায় ট্রান্সলেট করে এত কিছু, হিন্দিতে এমবিবিএস, ইংলিশে এমবিবিএস অনেক পার্থক্য থাকবে। তো ইংলিশ এমবিবিএসই বেস্ট, শুধু এগুলো জোর করে চাপানো হচ্ছে এডুকেশন পলিসির ওপরে। তো যাই হোক, কোয়েশ্চেন দেখো, দেশের প্রথম হিন্দি ভাষায় এমবিবিএস পড়ানোর মেডিকেল কলেজ কোথায় খোলা হবে? ইন্দোর, ভোপাল, জবলপুর না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, জবলপুরে খোলা হবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। জ্ঞান ভারতম মিশন কে শুরু করেছে? জ্ঞান ভারতম মিশন কে শুরু করেছে? অমিত শাহ, ধর্মেন্দ্র প্রধান, নরেন্দ্র মোদী না কেউ নয়? তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, নরেন্দ্র মোদী শুরু করেছে জ্ঞান ভারতম মিশন। তো এই মিশনের মাধ্যমে কি হবে? এই মিশনের মাধ্যমে হচ্ছে যেসব পুরনো প্রাচীন যুগের পাণ্ডুলিপিগুলো ছিল সেগুলোকে ডিজিটালাইজড করার চিন্তাভাবনা করেছে, তাই এই মিশনটা শুরু করেছে নরেন্দ্র মোদী, আমাদের প্রাইম মিনিস্টার। নেক্সট কোয়েশ্চেন, কে মহিলা ইউরো কাপ 2025-এর শিরোপা জিতেছে? কোন দেশ? স্পেন, জার্মানি, ইংল্যান্ড না কেউ নয়? তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে ইংল্যান্ড জিতেছে মহিলা ইউরো কাপ 2025। 2024ও এটা ইংল্যান্ড জয়লাভ করে। নেক্সট কোয়েশ্চেন দেখি, কাকে সশস্ত্র সীমাবলের নতুন মহাপরিচালক বা ডিজি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে? তো সশস্ত্র সীমাবল বলতে আমরা সবাই জানি, সশস্ত্র সীমাবল বলতে এসএসবি। ওকে, তো এই এসএসবির নতুন মহাপরিচালক বা ডিজি হিসাবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে? অজয় কুমার, সঞ্জয় সিংহল, উৎপল কুমার সিং না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সঞ্জয় সিংহল। একে দেওয়া হয়েছে এসএসবির নতুন মহাপরিচালক, সঞ্জয় সিং হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, সংসদ টিভির নতুন সিইও হিসাবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে? তো সংসদ টিভির নতুন সিইও হিসাবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে? চারটে অপশানও তোমরা দেখতে পাচ্ছ, এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, উৎপল কুমার সিংকে সংসদ টিভির নতুন সিইও হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, মাস্টার কার্ড, আমরা সবাই জানি যে মাস্টার কার্ড কি, এক ধরনের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাস্টার কার্ড বলা হয়। তো এই মাস্টার কার্ড পর্যটন উন্নয়নের জন্য কোন রাজ্য সরকারের সঙ্গে চুক্তি করেছে? কোন রাজ্য সরকারের সঙ্গে? গুজরাট, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অন্ধ্রপ্রদেশ রাজ্যের সঙ্গে চুক্তি করেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, 2025 সালের বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর হিসেবে কাকে ঘোষণা করা হয়েছে? 2025 সালের সবচেয়ে সুন্দর বিমানবন্দর বিশ্বের কে? চারটে অপশন দেখতে পাচ্ছ, চাঙ্গি বিমানবন্দর, ইয়ানটাই পেংলাই বিমানবন্দর, ইস্তাম্বুল বিমানবন্দর না কোনোটি নয়? তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ইয়ানটাই পেংলাই বিমানবন্দর। মনে হবে কোনো দিনই শুনিনি, হ্যাঁ, না শোনারই কথা। এই বিমানবন্দরটা অবস্থিত কোথায়? চায়নায়, চীনে অবস্থিত এই বিমানবন্দর, যেটা বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর। নেক্সট কোশ্চেনের দিকে যাই, নিশার উপগ্রহের সফল উৎক্ষেপণ কোথা থেকে হয়েছে? তো নিশার উপগ্রহের সফল উৎক্ষেপণ কোথা থেকে হয়েছে? চাঁদিপুর, বিশাখাপত্তনম, শ্রীহরিকোটা না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, শ্রীহরিকোটা থেকে এর সফল উৎক্ষেপণ হয়েছে। এই নিশার নাম দেওয়ার কারণ এটি যৌথ উদ্যোগে এর উৎক্ষেপণ করা হয়েছে। কার যৌথ উদ্যোগে? একটা হচ্ছে নাসা আর একটা হচ্ছে আমাদের ইসরো, এই দুইজনের যৌথ উদ্যোগে এটি উৎক্ষেপণ করা হয়েছে, তাই এর নাম নিশার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, মহারাষ্ট্রের প্রথম কাঁচের সেতু কোথায় খোলা হয়েছে? ছবি থেকে বুঝতে পারছো যে এটা একটা কাঁচের সেতু। হ্যাঁ, তো এই কাঁচের সেতু মহারাষ্ট্রে প্রথম কোথায় খোলা হয়েছে? মুম্বাই, নাসিক, সিন্ধুদুর্গ না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার অপশন সি, সিন্ধুদুর্গে খোলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখি, ডিআরডিও কোথায় দুটি প্রলয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে? তো রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা না কোনোটিই নয়? তো ডিআরডিও এর দুটি প্রলয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা কোথায় করেছে? অপশন সি, ওড়িশাতে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোথায় দুটি নতুন বুশ ফ্রগ মানে ব্যাঙ এক ধরনের এই প্রজাতির আবিষ্কার হয়েছে? তো কোথায় আবিষ্কার হয়েছে এটা? মণিপুর, মিজোরাম, মেঘালয় না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার অপশন সি, মেঘালয়ে এই নতুন দুই প্রজাতির আবিষ্কার হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন মানে যেটা হচ্ছে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স, WAIC, তো এ 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? টোকিও, নিউ ইয়র্ক, সাংহাই না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার অপশন সি, সাংহাইয়ে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কাকে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল
মানে পি অ্যান্ড জি সবাই শুনে থাকবে, দেখে থাকবে, বিভিন্ন প্রোডাক্টের উপরে লেখা থাকে পি অ্যান্ড জি, যেমন ধরো জিলেটের উপরে লেখা থাকে, হ্যাঁ, তারপরে তোমার টাইড সার্ফের উপরে লেখা থাকে, প্যাম্পার্সের উপরে লেখা থাকে পি অ্যান্ড জি। তো এটা একটা কোম্পানি প্রক্টর অ্যান্ড গ্যাম্বল। তো এর পরবর্তী গ্লোবাল প্রেসিডেন্ট এবং সিইও হিসাবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে? অভিজিৎ শেঠ, শৈলেশ জেজুরিকার, হরদীপ সিং বারার, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার অপশন বি, শৈলেশ জেজুরিকারকে পিএনজি এর গ্লোবাল প্রেসিডেন্ট এবং সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন, কে ফিডে মহিলা দাবা বিশ্ব দাবা কাপ 2025 জিতেছে? কিছুদিন আগে মানে আগের সেশনে মানে আগের ক্লাসটায় আমি পড়িয়েছিলাম যে ভারত থেকে কোন মহিলা ফিডে মহিলা বিশ্ব দাবা কাপে ফাইনালে উঠেছে। তো ঠিক সে যে উঠেছিল আমাদের ইন্ডিয়া থেকে, সেই এই বিশ্ব দাবা কাপ 2025 জিতেছে। তো কে জিতেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, দিব্যা দেশমুখ ফিডে মহিলা বিশ্ব দাবা কাপ 2025 জিতেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোন রাজ্যের ছাত্রীরা রেমোনা পেরেরা 170 ঘন্টা ধরে ভারতনাট্যম করে বিশ্ব রেকর্ড করেছে? মানে বুঝতে পারছো, 170 ঘন্টা, চারটিখানি ব্যাপার নয়, 170 ঘন্টা দিন রাত ভারতনাট্যম করেছে। মানে মোটামুটি তুমি ধরে রাখো প্রায় 7 দিন মতো। তাহলে এত দিন কন্টিনিউয়াস করে থাকা একটা ধৈর্য, একটা শারীরিক ক্লান্তি, তো তুমি বুঝতে পারছো যে এমনি এমনি বিশ্ব রেকর্ডটা গড়ে ওঠেনি। তাহলে এত হার্ডওয়ার্কের ফলে এই একটা বিশ্ব রেকর্ড গড়ে উঠেছে। তো হার্ডওয়ার্ক করলে সফলতা অনিবার্য। তাই সবাইকে বলবো এই কথাটা সবার জন্যই প্রযোজ্য, যেই হার্ডওয়ার্ক করবে তারই সফলতা অনিবার্য। আমি ধরো পড়াচ্ছি, আমার যদি ক্লাস ডেভেলপ করতে পারি তো আমার সাকসেস, তো আমার হার্ডওয়ার্ক। ঠিক তেমনি তোমাদেরও সেম জিনিস, তোমরা যদি পড়াশোনা ঠিকঠাক করো, হার্ডওয়ার্ক করো, তাহলে মনে রাখবে তোমার সফলতা একটা সময় নিশ্চিত। তো দেখো তাহলে কোন রাজ্যের ছাত্রীরা এই রেকর্ড গড়ে তুলেছে? কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কর্ণাটকের রাজ্যের ছাত্রীরা এই রেকর্ড গড়ে তুলেছে। স্যালুট ফর দিস। ওকে।